সুপ্রভাত বন্ধুরা, মোচার ডালনা এবং মোচার চপ কীভাবে আমি তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে রাঁধুনি চ্যানেলে। তো দেখো, মোচার ডালনা করার জন্য প্রথমেই আমি কড়াইতে তেল, তার মধ্যে দুটো তেজপাতা চিড়ে আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়েছি। তারপর আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁপেটাও দিয়ে দিলাম। পেঁপে আর আলুটা এখন ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখো, মানে আমি কেটে রাখা মোচাটা, এটা হচ্ছে কাঁচকলার না কাঁঠালি কলার মোচা, সেই জন্য মোচাটা একটু জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, কিন্তু মোচাটা আমি সিদ্ধ করে ফেলে দিইনি জলটা। তো এখন দেখো, মোচাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আদাও দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, চীনা বাদাম, সেগুলো দিয়ে ভালো করে সব কিছুর সাথে আবারও মিশিয়ে দেবো। ভালো করে সব কিছু ভালো করে তেলের মধ্যে এইভাবে মিশিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর সমস্ত কিছু মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে এখন শুধু হলুদটাই দিয়ে দেবো, আর ভাজা জিরে মরিচ আর ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আমার আলাদা করে দেয়া থাকে, সেটা আমি পরে দেবো। তো একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। আর যেহেতু মোচার ডালনায় বেশি ঝাল খাওয়া যায় না, ভালো লাগে না, তো অল্প করেই লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিইনি। আর এদিকে দেখো, মোচার চপ বানানোর জন্য আমি কিন্তু সেম একইভাবে 4 পিস আলু আর কি সিদ্ধ করে ভেজে নিয়েছি, মোচা নিয়েছি, আর এখানে বাদাম আর ছোলা ভিজানো ছিল সেটা নিয়ে নিলাম, আর এখানে হলুদ জিরে মরিচ লঙ্কা গুঁড়ো নিয়ে মিশিয়ে দিয়েছি। আর এদিকে মোচাটা কিন্তু আমার ততক্ষণে ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো, এবার আমার মোচার ডালনার কিন্তু জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম, আর বড়ি ভেজে পাশে রেখে দিয়েছি। তো সমস্ত কিছুকে আমি একটু ঢাকা দিয়ে সব কিছু আর কি সিদ্ধ হতে দেবো বা ফুটতে দেবো। তো মোচার চপ করার জন্য আমি যে সমস্ত কিছুকে মশলা দিয়ে দিয়েছিলাম, গরম মশলাও দিয়ে দিচ্ছি। এখন 3 চামচ বেসন নিলাম আর 2 চামচ চালের গুঁড়ো নিয়ে সমস্ত কিছুকে একসাথে লবণ নিয়ে এবার মেখে নেব। আর এটা আমি কিন্তু একটা বড় বাটিতে শিফট করে নিয়েছি, কারণ এর মধ্যে ধরছিল না। তো এখন অল্প পরিমাণ জল দিয়ে আমি সমস্ত কিছুকে ভালো করে মেখে সাইডে রেখে দেবো। তো মোচার ডালনাটা এবার আলু কিছুটা তুলে রেখে আর খুন্তির সাহায্যে এভাবে গেলে দিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। ডাল ঘুটুনি দিয়ে এটা করা যায়, কিন্তু আমি চামচের সাহায্যেই করলাম। এরপর দেখো, তো এবার দেখো আমি বড়িগুলো দিয়ে দিলাম, আর ধনে জিরে গোলমরিচ একসাথে আমার গুঁড়ো করে রাখা মশলাটা মিশিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব সমস্ত কিছুকে আর কি। তো বড়িটা আমার দেখো সিদ্ধ হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম, তো আবার খুলে নিলাম। খুলে নিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। আর কয়েকটা আমি সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিলাম, আর গরম মশলা দিলাম। এবার একটু ঘি মিশিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়েছি। দেখো, আমার মোচার ডালনাটা রেডি হয়ে গেছে। তো দেখো, আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার মোচার পকোড়া বা বড়া বা চপ যাই বলো না কেন, সেটা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেটা আমি এখন বড়ার আকারে তৈরি করে ছেড়ে দিলাম। তো একটু কড়া কড়া করে আস্তে আস্তে ভেজে রেডি করে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে। তো দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু খুব জোরে করলে কাঁচা থেকে যাবে, তো একটু মিডিয়াম আর প্রথম লো আঁচে একটু করলে তাহলে এটা মচমচে হবে। তো এখন একটু লো আছে আমি করছি, করে এটা মচমচে করে নিয়ে এবার প্লেটে তুলে নিলেই হয়ে যাবে। বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।